সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের প্রয়োগের একটা ধামাকাদার ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর যে প্রয়োগ 4 আছে, অর্থাৎ 95 পাতাতে দেখবে যে উপরের দিকে একটা প্রয়োগ আছে, সেই প্রয়োগটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো প্রয়োগে উপরে আমি হেডিংটা লিখে নিয়েছি। কি বলেছে? বলেছে প্রমাণ করি, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে কি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ড ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আমি আগেই বলেছিলাম এই কথাটা যে যখনই আমরা উপপাদ্য বা প্রয়োগ প্রমাণ করতে যাব তখন মাথায় রাখবে ওপরে যে হেডিংটা দেওয়া থাকবে সেই হেডিং থেকে প্রদত্ত আর প্রামাণ্য বিষয় আলাদা করব। সেই হেডিং থেকে আমরা প্রদত্ত কি বলতে চাইছি আর প্রামাণ্য বিষয় এটা হচ্ছে আমরা আলাদা করব। দেখো কি বলছে, বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা কি জানি যে সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে এটাই যে কোন ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য, যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তাহলে আমরা দেখো একটা ত্রিভুজ এঁকে নিয়েছি এবিসি। এই এবিসি ত্রিভুজে ধরো সাপোজ এই বাহুটার সঙ্গে এই বাহুটা আমি কি বলছি সমদ্বিবাহু আছে, অর্থাৎ এবি বাহুর সঙ্গে এসি বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ, শীর্ষকোণ মানে আমরা এখানে তিনটে শীর্ষকোণ দেখতে পাচ্ছি, যে কোনো একটা শীর্ষকোণ নেব। ধরো আমরা এ শীর্ষকোণটা নিয়েছি। শীর্ষকোণের সমদ্বিখণ্ড, অর্থাৎ শীর্ষকোণ থেকে একটা সমদ্বিখণ্ড অঙ্কন করব যেটা ভূমিকে একটা বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তো এই যে সমদ্বিখণ্ডকটা অঙ্কন করলাম, অর্থাৎ এই এডি সমদ্বিখণ্ড বলছে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আমাদের প্রমাণ করতে হবে যে এই সমদ্বিখণ্ডক অর্থাৎ এডি বিসি বাহুর উপর লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এই কোণ আর এই কোণ আমরা যদি দেখিয়ে দিতে পারি যে এই কোণ আর এই কোণ লম্বভাবে আছে বা 90 ডিগ্রি, তবে কিন্তু আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ লম্বভাবে আছে। মানে এই দুটো বাহুর দৈর্ঘ্য কি হবে? এখানে বিডি সমান সিডি হবে, আর এই কোণটার সঙ্গে এই কোণটা কি আছে? সমান আছে, মানে 90 ডিগ্রি আছে। মানেই তো আমরা বলতে পারি যে এডি হচ্ছে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে বিসি বাহুকে। ঠিক আছে, আচ্ছা এর জন্য দেখো আমরা এই একটি থেকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করার আগে পর্যন্ত এটাকে প্রদত্ততে লিখে নেব। দেখো আমরা এখানে প্রদত্ততে বলতে পারি, প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে এবিসি ত্রিভুজের এবি সমান এসি, অর্থাৎ এই এবি বাহুর সঙ্গে এসি বাহুর দৈর্ঘ্য কি আছে? সমান আছে। এবং দেখো বলছে ত্রিভুজের শীর্ষকোণটা বলেছে, তার মানে শীর্ষকোণটার নাম হচ্ছে বিএসি। কোণকে সবসময় মিডিলে রাখতে হয়, তার মানে আমরা বলতে পারি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি যা ভূমি বিসি বা বিসি ভূমিকে ডি বিন্দুতে ছেদ করেছে। এই লম্বর আগে পর্যন্ত এই জায়গাটা আমরা দেখে দিলাম যে এবিসি ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই বাহু সমান, আর বিএসসি যে শীর্ষকোণ আছে সেই শীর্ষকোণের সমদ্বিখণ্ডকে এটি একটা বিন্দুতে ছেদ করেছে। এবার লম্ব থেকে সমদ্বিখণ্ডিত করে পর্যন্ত এটাকে আমরা প্রামাণ্য বিষয়ে দেখাবো। তার মানে প্রমাণ করতে হবে, এটা প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে। আমাদের কি প্রমাণ করতে হবে? যে বিডি সমান যদি আমরা সিডি দেখাই, বিডি বাহুর সঙ্গে সিডি বাহু সমান, এবং আমরা যদি এই কথাটা বলতে পারি যে এই কোণ আর এই কোণ, অর্থাৎ এদিকে যে কোণটা তৈরি আছে দেখো তো কোণকে মিডিলে রাখবো, অর্থাৎ ডিকে এডিবি, তার মানে আমরা বলতে পারি এডিবি সমান হচ্ছে কোণ এদিকে যে কোণটা তৈরি আছে দেখো কোণ এডিসি সমান হচ্ছে 90 ডিগ্রি। যদি আমরা এই দুটো জিনিস দেখাতে পারি তবেই তো আমরা বলবো যে হ্যাঁ লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এতদূর একবার দেখো। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রমাণ। তাহলে এখানে আমরা ডাইরেক্ট বলবো প্রমাণ, অঙ্কন করার দরকার নাই এই প্রয়োগটার ক্ষেত্রে। আচ্ছা দেখো তো আমরা দুটো ত্রিভুজ পেয়েছি না, ছোট ছোট, একটা এবিডি ত্রিভুজ পেয়েছি আর একটা এডিসি ত্রিভুজ পেয়েছি। আমাদের এটা প্রমাণ করার জন্য যে এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি, এটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমত দেখাতে হবে যে এই দুটো ত্রিভুজ কি আছে? সর্বসম আছে। ঠিক আছে,
আচ্ছা, আরেকটা জিনিস যে সর্বসম দেখাতে গেলে আমরা ক্লাস 7-এ শিখে এসেছিলাম একটা কথা, যে দুটো ত্রিভুজের মিনিমাম মানে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের মিনিমাম 3টে জিনিস সমান আছে আমাদের দেখাতে হবে। যদি মিনিমাম 3টে জিনিস আমরা সমান দেখিয়ে দিতে পারি, তার মানেই মাথায় রাখবে যে বাকি সব জিনিসগুলো কি হবে, এই ত্রিভুজের সঙ্গে ওই ত্রিভুজের সমান হবে। তাহলে মিনিমাম 3টে জিনিস দেখাতে হবে, প্লাস এটাও মাথায় রাখবে যে স্ট্রং লজিক দিয়ে বোঝাতে হবে যে হ্যাঁ এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের 3টে জিনিস সমান আছে। দেখো, প্রথমত আমরা এই কথাটা বলতে পারি যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এই সাইডে যে ত্রিভুজটা আছে, দেখো ত্রিভুজ এডিসি এর এবি সমান হচ্ছে এসি। এটা কোথা থেকে? এটা হচ্ছে প্রদত্ত থেকে। একটা জিনিস দেখালাম। আচ্ছা দেখো তো, এই কোণের সঙ্গে এই কোণ কি হবে? নিশ্চয়ই সমান হবে। কোণ বিএডি সমান হচ্ছে কোণ বিএসি বলতে পারি। কেন বলতে পারি? কারণ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক তাই বলেছে। তার মানে এই কোণটা সাপোজ যদি 60 ডিগ্রি হয় আর এই কোণকে সমদ্বিখণ্ডক অর্থাৎ সমদ্বিখণ্ডিত করা হয়েছে, তার মানে নিশ্চয়ই এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি হবে। তার মানে আমরা বলতে পারি যে কোণ বিএডি সমান হচ্ছে কোণ ডিএসি। ব্র্যাকেটের মধ্যে আমরা এই কথাটা লিখতে পারি, যেহেতু কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, যেহেতু কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এডি হচ্ছে একটা কি সাধারণ বাহু। এডি সাধারণ বাহু। তাহলে দেখো, দুটো ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু 3টে জিনিস সমান দেখিয়ে দিয়েছি, প্লাস স্ট্রং লজিক দিয়ে দেখিয়েছি। তাই আমরা এখন বলতে পারি যে অতএব ত্রিভুজ এবিডি সর্বসম হচ্ছে ত্রিভুজ এডিসি। এটা কোন শর্তে? সর্বসমতার। দেখো, সর্বসমতার প্রথমত আমরা বাহু সমান দেখিয়েছি, তারপর দেখিয়েছি কোণ মানে এস এ এস শর্তে। আচ্ছা, যখনই মাথায় রাখবে যে দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখিয়ে দিব, তার মানে বাকি জিনিসগুলো সমান আছে আমরা বলতে পারি। অর্থাৎ নিচে দেখো তো এখানে বিডি আর সিডি আছে না, তার মানে আমরা এখন বলতে পারি যে বিডি সমান হচ্ছে সিডি, কি সর্বসমতার অনুরূপ অংশ। এই কথাটা বলতে পারি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ বা অনুরূপ অংশ, এই কথাটা লিখে রাখতে পারি। আচ্ছা, একই রকম ভাবে নিশ্চয় আমরা এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বলতে পারি। এডিবি সমান হচ্ছে কোণ এডিসি, একই রকম হচ্ছে অনুরূপ অংশ। আচ্ছা, এবার দেখো তো একটা জিনিস, যে এই জায়গাটায় 180 ডিগ্রি কোণ তৈরি হয়েছে না? তার মানে এই কোণ প্লাস এই কোণের পরিমাপ আমরা 180 ডিগ্রি বলতে পারি, কারণ এটা একটা সরল রেখা যদি হয় আর তার উপরে যে কোণটা তৈরি হবে নিশ্চয়ই সরল কোণ হবে। তার মানে আমরা বলতে পারি যে অতএব কোণ এডিবি প্লাস হচ্ছে কোণ এডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এরপরে দেখো, একটু আগে আমরা দেখালাম যে এডিবি কোণের সঙ্গে এডিসি কোণটা কি সমান। তাহলে কি আমরা এডিবি কোণের এই জায়গাটা এডিসি লিখতে পারি না এডিবির পরিবর্তে, বা এডিসির পরিবর্তে আমরা এডিবি লিখতে পারি? তাহলে আমরা বলতে পারি যে বা এডিবি কোণ এডিবি প্লাস হচ্ছে কোণ এডিবি সমান 180 ডিগ্রি। বা দেখো, এডিবি আর এডিবি, এখানে একটা বি হবে, এই এডিবি আর এডিবি কোণের সঙ্গে যদি আমরা যোগ করি, তাহলে এডিবি আর এডিবি কোণ মানে কি হবে? 2 এডিবি হবে। তার মানে 2 কোণ এডিবি সমান হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ এডিবি এদিকে 2 গুণ আকারে আছে, সমানের ওইদিকে গেলে কি হবে? 180 সঙ্গে 2 ভাগ হয়ে যাবে, তার মানে 90 ডিগ্রি হবে। আচ্ছা, যখনই কোণ এডিবি সমান 90 ডিগ্রি আমরা বলতে পারবো, তার মানে আমরা বলতে পারি যে অতএব কোণ এডিসি সমান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, একটা জিনিস দেখো, এই কোণটাও 90 ডিগ্রি চলে এসছে, আবার এই সাইডের এই কোণটাও 90 ডিগ্রি চলে এসছে। তার মানেই তো আমরা এখন বলতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল প্রামাণ্য বিষয়। এটা না লিখলেও হবে, কিন্তু আমরা লিখে দিব, লিখতে পারলে খুব বেশি ভালো হবে। এখানে আমরা বলতে পারি যে
বাহু, ওই লাইনটা হচ্ছে টুকে দেব, ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ড ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি। দেখো, আমাদের এই যে প্রয়োগটা আছে, প্রয়োগ 4, এই প্রয়োগ 4 আমাদের কি বলেছিল যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, সে একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ড, অর্থাৎ শীর্ষকোণকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, তাহলে এই যে নিচে অর্থাৎ ভূমি, সেই ভূমিতে কি হবে, সমদ্বিখণ্ডিত করবে, সেটা লম্বভাবে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এই কোণটা লম্বভাবে থাকবে, এই বাহুটা যদি লম্বভাবে থাকে, তার মানে এই যে জায়গাটায় দুটো কোণ তৈরি হবে, এই দুটো কোণ অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, কারণ লম্বভাবে বলেছে। আচ্ছা, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা লেখাটাকে কি করলাম, প্রদত্ত আর প্রামাণ্য বিষয় দুটো ভাগে ভাগ করলাম। কি বললাম, একটা সমদ্বিবাহু একটি বলেছিল, সেটা আমরা এবিসি ধরে নিয়েছি, তাই লিখলাম এবিসি ত্রিভুজে কি বলেছে, সমদ্বিবাহু, তাই আমরা বলছি এবি সমান হচ্ছে এসি। এবং কি বলেছে, ত্রিভুজের শীর্ষকোণ, তার মানে কোণ বিএসি এর সমদ্বিখণ্ড আমরা কি নিলাম, এডি, যা নিচে অর্থাৎ ভূমিতে যে বাহুটা আছে সেটা হচ্ছে নাম দেওয়া হয়েছে বিসি ভূমিকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটার নাম হচ্ছে কি বলতো, ডি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বলছি প্রামাণ্য বিষয়, অর্থাৎ প্রমাণ করতে হবে এ বিডি সমান সিডি। আর যদি এডি হচ্ছে, আমরা দেখিয়ে দিতে পারি যে এদিকে অর্থাৎ এডির এই বাম পাশে আর ডান পাশে দুটো কোণই 90 ডিগ্রি, এডিবি সমান এডিসি 90 ডিগ্রি হবে। তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ, এডি হচ্ছে বিসি বাহুর উপর লম্বভাবে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। তার জন্য আমরা কি করলাম, প্রমাণ চলে গেলাম ডাইরেক্ট। এই প্রয়োগটার ক্ষেত্রে অঙ্কন কিন্তু করার দরকার নাই, ডাইরেক্ট প্রমাণে আমরা লিখতে পারি যে দুটো যে ত্রিভুজ তৈরি হয়েছে, এই দুটো ত্রিভুজ কি আছে, সর্বসম। এটা দেখার জন্য আমাদের মিনিমাম হচ্ছে 3টে জিনিস সমান দেখাতে হবে। দেখো, প্রথমত আমরা এবি সমান এসি, যেটা প্রদত্ত দিয়ে পেয়ে গেছি, দেখেছি। তারপর দুটো কোণ সমান আছে, যেটা আমরা প্রদত্ত দিয়ে ওই জায়গাটাই পেয়েছি যে এটার সমদ্বিখণ্ড, অর্থাৎ বিএসি কোণের সমদ্বিখণ্ড হবে একটা, যার নাম হচ্ছে এডি, সেটা আমরা দেখালাম। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখালাম যে এডি সাধারণ বাহু, অর্থাৎ এডি বাহুটা এই ত্রিভুজের সঙ্গেও কাজ করছে, এডি বাহুটা ওই ত্রিভুজের সঙ্গেও কাজ করছে। তার জন্যই আমরা বলতে পারি যে মিনিমাম 3টে জিনিস সমান, দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম হবে। এই জায়গাটা সর্বসম চিহ্নটা ছুটে গেছে, একবার দিয়ে নেবে। আচ্ছা, তাহলে দুটো ত্রিভুজ যখনই আমরা বলবো যে সর্বসম আছে, তার মানে এবার দেখো একটা জিনিস মাথায় রাখবে যে দুটো ত্রিভুজ যদি তুমি দেখিয়ে দিতে পারো যে সর্বসম আছে, মাথায় রাখবে যে বাকি জিনিসগুলো এই ত্রিভুজের সঙ্গে ওই ত্রিভুজের সর্বসম হবে। দেখো, আমরা বিডি সমান সিডি, অর্থাৎ নিচে এটা বলে দিয়েছি সর্বসম, ত্রিভুজের অনুরূপ অংশ বা অনুরূপ অংশ লিখতে পারি। আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এটাও অনুরূপ অংশ। আচ্ছা, আরেকটা জিনিস যে একটা সরল রেখা, তার উপরে যে কোণটা তৈরি হবে নিশ্চয়ই সরল কোণ তৈরি হবে, অর্থাৎ এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। আবার একটু আগে দেখলাম যে এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে এডিবি জায়গায় এডিবি লিখলাম, কিন্তু এডিসির পরিবর্তে কি আমরা এডিবি লিখতে পারি না? দেখো, ওটাই করা হয়েছে, এডিসির পরিবর্তে এডিবি। তাহলে 2 কোণ এডিবি, এডিবির সঙ্গে এডিবি যদি যোগ করি 2 কোণ এডিবি সমান 180 ডিগ্রি, মানে এডিবি সমান 90 ডিগ্রি, 2 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে ওইদিকে। আচ্ছা, আবার এডিবি কোণ যদি 90 ডিগ্রি হয়, এডিসি কোণও নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। আচ্ছা, এডিসি কোণ যখন 90 ডিগ্রি হবে, তার মানে এখন আমরা বলতে পারি যে হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ড ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার তোমাদের নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টাটা।